দুলাল, চল চা খেয়ে আসি। আরে মাসুম বন্ধু, ঢাকা থেকে কবে আসলি? এই তো বন্ধু, কয়েকদিন হলো আসলাম, আজকে আবার চলে যাবো রে। তাই ভাবলাম চার বন্ধু মিলে কোথাও বসে একটু আড্ডা দিই। চ না একটু চা খেয়ে আসি। বন্ধু আমি তো যেতে পারবো না রে, দেখ গ্যারেজে গাড়ির চাপ কত, আর আমি গেলে মহাজনও বকবে। যা তোরাই চা খেয়ে আয়। তোকে না কালকে ফোন করে বললাম যে মাসুম ঢাকা থেকে আসছে, আমরা একসাথে সবাই মিলে চা খাবো আর আড্ডা দিব। তুই এখনো কাজ করে যাচ্ছিস, তুই সারা জীবন শুধু কাজ আর কাজই করে গেলি। কবে আমাদেরকে সময় দিবি বলতো? তুই ঠিকই বলেছিস রাজু, তুই কাজলেই পড়ে থাক, তোকে ছাড়া আজকে চা খাবো। চ থাক ওই। কিরে বন্ধু তোরা? বন্ধু তুই কি করে ভাবলি তোকে ছাড়া আমরা চা খাবো? তুই যেতে পারিস তাতে কি হয়েছে, আমরা তো তোর কাছে আসতে পারি। এই দেখ চা নিয়ে আসছি, চ চার বন্ধু মিলে একসাথে চা খাবো। শোন, আমি জানতাম তোরা আমাকে ছাড়া চা খাবি না, এর জন্য আমি আগে থেকেই বিস্কুট নিয়ে এনে রেখেছি। এদিক দিয়ে গাড়ি আসবে, চ আমরা ওখানে বসে চা খাই। আচ্ছা চ। শোন দুলাল, পৃথিবীর মধ্যে সবথেকে মধুর সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের। আর সেই বন্ধুগুলো যদি হয় বেস্ট ফ্রেন্ড, তাহলে তো আর কোনো কথাই নাই। আর তুই ভাবলি কি করে যে তোকে ছাড়া আমরা একা চা খাবো? বন্ধু তোদের কি মনে আছে সেই ছোটবেলায় স্কুলের মাঠে বসে এক প্যাকেট চিপস নিয়ে এসে চার বন্ধু মিলে ভাগ করে খেতাম? তোর তো দেখছি সবই মনে আছে, সে সময় কতই না মজা হতো। শোন বন্ধু, তোদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক কখনো যেন নষ্ট না হয়। শোন, সবই ঠিক আছে, তোরা সবসময় বেশি বেশি খাইতি আর আমার ভাগে কম দিতি। দেখ মাসুম, তুই আজকে আমাকে চা কম দিয়েছিস। তুই কম খেয়েছিস বলেই তো বাড়িস নি।